ট্রাম্পের কাছের এই নারী কে? একসময় ট্রাম্পের রাজনৈতিক সমাবেশে তিনি ছিলেন প্রায় অচেনা এক মুখ, কিন্তু আজ হোয়াইট হাউসে প্রেসিডেন্টের একেবারে কাছের মানুষদের একজন। তার নাম নাটালি হার্প। কাঁধ ছোঁয়া স্বর্ণালী চুল, কানে সোনার দুল, লাল পোশাকে 2020 সালে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প যেন হলিউডের ইটস এ ওয়ান্ডারফুল লাইফ সিনেমার জর্জ বেইলি। আর আজ 6 বছর পর সেই হার্পই প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং নির্বাহী সহকারী। বার্ষিক বেতন প্রায় $1.5 লাখ। কিন্তু তার সবচেয়ে আলোচিত পরিচয় সরকারি পদ নয়। তিনি পরিচিত হিউম্যান প্রিন্টার, অর্থাৎ মানব প্রিন্টার নামে। কেন? সেটা জানতে হলে ফিরতে হবে কয়েক বছর পেছনে। 2019 সালে হার্প নিজে ক্যান্সারের চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে একটি লিঙ্কডইন পোস্ট করেন। তিনি দাবি করেন, চিকিৎসার নানা জটিলতার মধ্যে ট্রাম্পের 2018 সালের রাইট টু ট্রাই আইন তাকে পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ করে দেয়। হার্পের ভাষায়, চিকিৎসক তাকে অন্য বিকল্পের কথা জানাননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাকে সেই বিকল্পের কথা জানিয়েছিলেন। তার এই গল্প নজরে আসে ফক্স নিউজের। এরপর ফক্সে হাজির হন হার্প। ট্রাম্পও সামাজিক মাধ্যমে তার প্রশংসা করেন। আর মাত্র 1 বছর পর 2020 সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে হার্প ট্রাম্পের পক্ষে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ট্রাম্পের কারণে তিনি বেঁচে আছেন। সেখান থেকেই শুরু হয় দুজনের রাজনৈতিক ঘনিষ্ঠতার নতুন অধ্যায়। এরপর হার্প ক্যালিফোর্নিয়া ছেড়ে ফ্লোরিডায় চলে যান। 2020 সালে যোগ দেন ডানপন্থী সংবাদ মাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে। সেখানে তিনি ট্রাম্পের সেই অভিযোগও প্রচার করেন যে 2020 সালের নির্বাচন তার কাছ থেকে চুরি করা হয়েছিল। 2022 সালে OANN ছাড়ার পর তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কাজ শুরু করেন। আর এখানেই আসে তার সবচেয়ে অদ্ভুত দায়িত্ব। 2024 সালের নির্বাচনী প্রচারণায় হার্প ট্রাম্পের পেছনে পেছনে ঘুরতেন একটি পোর্টেবল প্রিন্টার এবং ব্যাটারি নিয়ে। ট্রাম্প যে তথ্য দেখতে চান, বিশেষ করে তার পছন্দের ইতিবাচক খবর বা তথ্য, সেগুলো প্রিন্ট করে হাতে তুলে দিতেন হার্প। তার সেই প্রচার শিবিরে লোকজন তাকে ডাকতেন হিউম্যান প্রিন্টার। কিন্তু এবার কেন হঠাৎ এত আলোচনায় তিনি? চলতি সপ্তাহে ডেমোক্র্যাট সিনেটর জন অসফ একটি নির্বাচনী বক্তৃতায় ট্রাম্পকে আক্রমণ করে বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের চেয়ে বলরুম বানাতে এবং নাটালির সঙ্গে ভ্রমণ করতে বেশি আগ্রহী। ব্যাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল জল্পনা। ট্রাম্প ও নাটালি হার্পের সম্পর্ক আসলে কি? সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমস ট্রাম্পকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিমও সামাজিক মাধ্যমে ওই সাংবাদিককে আক্রমণ করে। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, জল্পনা থামানোর বদলে এত তীব্র প্রতিক্রিয়া কেন? হার্পের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ সামনে আসেনি। তবে তার রাজনৈতিক জীবনে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা যে কতটা গভীর হয়েছে সেটি স্পষ্ট। একসময় ট্রাম্পের প্রশংসা করা একজন ক্যান্সার সার্ভাইভার, তারপর টেলিভিশন উপস্থাপক, এরপর নির্বাচনী প্রচারণার হিউম্যান প্রিন্টার, আর এখন হোয়াইট হাউসে প্রেসিডেন্টের একেবারে কাছের একজন কর্মকর্তা। তাই প্রশ্নটা শুধু নাটালি হার্প কে এটা নয়, প্রশ্ন হলো ট্রাম্পের ক্ষমতার ভেতরের বৃত্তে এই হিউম্যান প্রিন্টারের প্রভাব আসলে কতটা, আর সেটাই এখন নজর রাখার বিষয়।